পাকিস্তান, যে দেশটির পশ্চিমে রয়েছে ইরান। উত্তর পশ্চিম জুড়ে রয়েছে ডুরাল লাইন নিয়ে খেপে থাকা আফগানিস্তান এবং পুরো পূর্ব সীমানা জুড়ে চিরকালের শত্রু ভারত। তিন দিকে যেন তিন শত্রু একদম হাঁ করে তাকিয়ে আছে পাকিস্তানকে গিলবে বলে। আর এর মাঝ থেকে জলের সংকট, কৃষিকাজের অভাব এবং বন্যা খরার মতো হাজারো সমস্যার মোকাবেলা করে চলেছে পাকিস্তান। একই প্রকৃতির অভিশাপ নাকি অন্য কোনো কারণ রয়েছে? তো আজকের ভিডিও আমি সেগুলি আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর প্রথমে পাকিস্তানের ম্যাপ ধরে একদম উত্তর পূর্বে গিলগিট বালতিস্তানে চলে যায়। দেখবেন সুদীর্ঘ একটি নদী ভারত হয়ে প্রবেশ করেছে পাকিস্তানে। সেখান থেকে পাকিস্তানের পূর্বাংশকে জল যোগাতে অবশেষে করাচির কাছে আরব সাগরে পতিত হয়েছে এই নদীটি। এটি বিখ্যাত সিন্ধু নদ পাকিস্তানের প্রধান জলের উৎস। কিন্তু মজার ব্যাপার হলো, সিন্ধু নদের উৎস চীনের তিব্বতে হলেও এটি এরপর ভারতকে অতিক্রম করতে হয়েছে। অর্থাৎ ভারত চাইলে নদীপথে বাঁধ নির্মাণ করে পাকিস্তানের জল সরবরাহ বাধাগ্রস্ত করতে পারে এবং তা করেছেও। লাদাখের আলচি গ্রামে রয়েছে ভারত নির্মিত নিমু বাসগোল রিভার ড্যাম, যা ভারতকে যোগাচ্ছে জলবিদ্যুৎ। সিন্ধু নদীর দক্ষিণে আছে আরও দুটি বিখ্যাত নদী, ঝিলাম এবং চেনাব। ঝিলামের উৎপত্তি ভারত শাসিত জম্মু কাশ্মীরে এবং চেনাবের উৎপত্তি হিমাচল প্রদেশের। অর্থাৎ এই দুটি নদীর উৎস ভারতের নিয়ন্ত্রণে। সিন্ধু, ঝিলাম এবং চেনাব বাদ দিয়ে আপনি আরও দক্ষিণে নামলে পাবেন আরও তিনটি নদী, রবি, সতলজ এবং বিপাশা। এবং এই তিনটি নদীর উৎস কিংবা শুরুর পথ ভারতে। এ সংকট নিরসনে পাকিস্তান 1960 সালে বিশ্ব ব্যাংকে শরণাপন্ন হয় এবং বিশ্ব ব্যাংকের উদ্যোগে 1960 সালে ভারত ও পাকিস্তানের মাঝে স্বাক্ষরিত হয় ইন্দাস রিভার ট্রিটি বা সিন্ধু জল বিনিময় চুক্তি। এই চুক্তির আওতায় সিন্ধু, চেনাব এবং ঝিলাম এই তিনটি নদী থাকবে পাকিস্তানের নিয়ন্ত্রণে। রবি, সতলজ এবং বিপাশা এই তিনটির নিয়ন্ত্রণ থাকবে ভারতের কাছে। সর্বমোট জল সরবরাহের 20 ভাগ পাবে ভারত এবং 80 ভাগ পাবে পাকিস্তান। বিশ্বব্যাংকও যে কোনো ডিসপুটে মধ্যস্থকারীর কাজ করবে। কিন্তু পাকিস্তানের এই ভৌগোলিক সমস্যা শুধু নদীতেই শেষ নয়। পাকিস্তানের দক্ষিণে আসুন। দেশটির সবচেয়ে বৃহৎ এবং ব্যস্ত সমুদ্র বন্দর হচ্ছে করাচিকেই বলা হয়। করাচি নেই তো পাকিস্তানও নেই। দেশটির বাণিজ্যতে বড় ভূমিকা রয়েছে এই বন্দরের। অথচ করাচির অবস্থান ভারত পাকিস্তান সীমানার একদম কাছে। ভারতের নৌসেনা চাইলে এই করাচিকে মূল আরব সাগর থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। মূলত এই ভয়ে পাকিস্তান করাচি জলসীমানায় সবসময় নৌহল জারি রাখে করাচি রক্ষায়। পাকিস্তান সদ্য কিনেছে HQ-9M লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। একই সাথে চীনের সহযোগিতায় পাকিস্তান গড়ে তুলেছে গোয়াদর বন্দর, যা করাচির উপর নির্ভরশীলতা অনেকাংশই কমিয়ে ফেলবে। পার্শ্ববর্তী দেশ ইরানের সাথে প্রায়শ সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান, যার উদাহরণ 2024 জানুয়ারিতে ঘটা ইরান পাকিস্তান সংঘর্ষ। জাইশ উল আদিল নামের এক বেলুদ সংগঠন পাকিস্তানে লুকিয়ে আছে এই অভিযোগে মিসাইল হামলা চালায় ইরান, যার জবাব পাকিস্তান দেয় অপারেশন মার্কবার সমাচার চালিয়ে। এদিকে আফগানিস্তানের সাথে ব্রিটিশদের এঁকে দেওয়া ডোরাল লাইন নিয়ে সমস্যা তো লেগে আছে। এই লাইনটিকে স্বীকার করে না এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশকে নিজেদের দাবি করে। এই দাবি নিয়ে কয়েকদিন আগেও সংঘর্ষ হয়েছে। অপরদিকে পাকিস্তানের পূর্বের সীমানা জুড়ে বিশাল সুবিশাল দেশ যে ভারত, সে তো আছেই। 1947 জন্মের সময় দুদেশের মাঝে তেমন তফাৎ না থাকলেও সময়ের সাথে সাথে শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে পাকিস্তানকে পিছনে ফেলে দিয়েছে ভারত। ভারতকে এখন গণ্য করা হচ্ছে বৈশ্বিক সুপার পাওয়ার হিসাবে। অপরদিকে পাকিস্তান এখনও তার উন্নয়নশীল দেশের তকমায় কাটাতে পারেনি। দুর্ব্যবস্থার পিছনেই অবশ্যই আছে ভূগোল। পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25 কোটি, অথচ এই সুবিশাল জনসংখ্যার খাদ্য যোগানোর জন্য পাকিস্তানের কৃষিকাজের উপযুক্ত ভূমি রয়েছে মাত্র 30%। অধিকাংশ জমি খরা ও জলের অভাবে ভুগছে। পাকিস্তানের উত্তরে থাকা হিন্দুকুশ ও কারাকরম পর্বত এবং মাঝখানে থাকা থর চলিস্তান ও খরান মরুভূমির কারণে জল সরবরাহ এবং কৃষিকাজ প্রবলভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কমে আসছে বৃষ্টি, সেই সাথে সাথে সবুজ বনভূমি তো অভাব আছেই। সব মিলিয়ে বলা যায় পাকিস্তান নামের দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রতি প্রকৃতি দেবী একটু বেশি নিষ্ঠুর এবং যে নিষ্ঠুরতা এড়ানোর জন্য পাকিস্তান বছর পর বছর বিলিয়নের পর বিলিয়ন খরচা করে চলছে। কিন্তু আদৌ কি এই ভৌগোলিক সমস্যা থেকে বেরোতে পারবে পাকিস্তান? আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।